সিম দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না। আমি একটা পেজ থেকে এই ভিডিওটা দেখে ভাবলাম যে আমি একটু তৈরি করে নিই। আর যে যে পেজ থেকে আমি দেখছি সেই পেজের প্রতিটা রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে। আর ওনার রান্নাটা আমি আজকে ট্রাই করতেছি। তো সিমটাকে ভালো করে পরিষ্কার করে নিব, কারণ আর পোকা আছে কিনা একটু চেক করে নিব, নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব। মানে যত ছোট করে কাটা যায় সেইভাবে কাটবো। আর একটু নরম সিম মানে কচি সিম হলে ভালো হয়, বিসি মানে বিসি হয়ে গেছে এরকম সিমের দরকার নাই, মানে একটু কচি সিম ব্যবহার করলে ভালো হবে। তো আমি এভাবে করে একটা একটা করে প্রতিটা সিম কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, তো আমি এটা একটা বলের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিব, বেশি একটা দিব না যেহেতু আমার পরিমাণটা কম সেজন্য। তো আমি এগুলো হালকা কুচি কুচি করে কাটবো। তারপরে এখন আমি এটাকে হামানদিস্তার মধ্যে একটু ছেঁচে নিব, কারণ ছেঁচলে একটু রসটা বের হয় আর আমার কাছে ভালো লাগে। আর মরিচের পরিমাণটা এত ছোট, তো এটাকে ছেঁচা ছাড়া কোনো উপায় নেই। তো ওটা ছেঁচে নিয়ে আমি একটু ধনেপাতা কেটে নিলাম, যা যা দিব সব কিছু রেডি করে নিলাম। তারপরে এই তো এখানে সিমের মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, তারপর থেতো করা রসুন পেঁয়াজ দিলাম, তারপর একটু শস্য দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে হাতে কষলিয়ে নেব। এখানে কোনো তেল ব্যবহার করব না আমি, একদম এমনভাবে কষলাবো মশলাটা যাতে সিমের ভিতরে যায় এবং পুরাটা ভালো করে মাখা হয়। তারপরে এইভাবে হাতে ভালো করে কষলিয়ে মেখে নিলাম। তো এখন আমি কয়েকটা লাউ পাতা পরিষ্কার করে নিলাম। আর এখানে একটু পাতার পরিমাণটা বেশি লাগবে, আর পাতাগুলো তেমন একটা সুবিধাজনক ছিল না, সেজন্য মানে একটু ছিঁড়াও ছিল। তো সমস্যা নাই, খেয়ে ফেলবো, তো ছিঁড়া হলেও সমস্যা নেই। তো ওটা আমি ভিতরে দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো এখানে একটু পাতার পরিমাণটা বেশি লাগবে, যেহেতু সিম এটা সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য পাতা আমি একদম মানে ডাঁটো করে দিছি, মানে পুরো করে দিছি। তারপরে এখানে আমি আরেকটা দিলাম। তো শুধু দুইটাই হয়, কারণ আমি মানুষ যেহেতু আমি একা, তো আপাতত দুইটা দিয়েই খেয়ে দেখি কেমন হয়, মজা হলে আরও তৈরি করব। তো আপনাদের সাথে সেজন্য ভিডিওটাও শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো আমি এভাবে করে পেঁচিয়ে নিব। দুইটা মানে পেঁচানো হয়ে গেছে। এখন আমি এটা সুতা দিয়ে বেঁধে নিব, কারণ এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে হয়তো মুখ খুলে যেতে পারে, পাতাগুলো খুলে গেলে সিমটা বের হয়ে যাবে, ভালো লাগবে না। আর এটা হচ্ছে শস্য দিয়ে সিম, লাউ পাতায় পেঁচানো। তো এইভাবে করে আমি দুটোটাকে সুতা দিয়ে পেঁচিয়ে নিলাম। পেঁচানোর আগে খুলে যাচ্ছে, তারপরে এই জন্য বাঁধার ব্যবস্থা না। অন্য সময় তো পাতুরি তৈরি করলে আমাদেরকে, আমি বাঁধি না, না বাঁধলেও চলে, কিন্তু এটা বাঁধতে হবে। আর যেহেতু পাতার পরিমাণও বেশি, চুলাতে পাইপেন বসাই দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করতেছি। সর্ষের তেলের ঘ্রাণটা খুবই ভালো লাগবে। আর শস্য দিয়ে যেহেতু করছি সেজন্য সর্ষের তেল দিলাম। তো এইভাবে করে দুইটাই পাতা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার তুলে এটাকে আবার একটু উল্টিয়ে দিলাম। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে একদম লাল লাল করে ফেলবো, একদম লাল। যেহেতু সিম সিদ্ধ হইতে সময় লাগবে, সেই জন্য আমি এটাকে একদম আগুনের আঁচটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখছি, একদম পাতাগুলো লাল লাল হয়ে গেছে। তো এ হয়ে গেল আমার সিম শস্যর পাতুরি। এখন গরম গরম ভাতের সাথে না খেলে এটা ভালো লাগবে না, আর আমার তো দেরি সহ্য হচ্ছে না। নিয়ে নিলাম ভাত, ভাত নিয়ে পাতুরি একটা তুলে নিলাম। এটা অসম্ভব মজা হয়েছে, কি বলবো আর আপনাকে। শুধু যে মাছ দিয়ে পাতুরি খায় তা না, সবজি দিয়েও খাওয়া যায়। যারা সিম পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।